এই জন্য আমার এক উস্তাদ মাওলানা আরিফুদ্দিন মারুফ বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর আমাদেরকে বলছেন, আল্লাহর নবীর একজন সাহাবী যদি বর্তমানে আমরা ঘটনাক্রমে পাওয়া যাইতাম বা আল্লাহর নবীর সাহাবীরা আমাদেরকে পাইতো, সূরত দুইটা হইতো, কয়টা? দুইটা। আল্লাহর নবীর একজন সাহাবী যদি আলাদিনের চেরাগের মতো পাওয়া যাইতাম, তাহলে ঘটনা দুইটা হইতো। একটা, ওই সাহাবী বর্তমান সারা বিশ্বের মুসলমানদেরকে বলতে সব পাগল হয়ে গেছে কেন দুনিয়ার জন্য। অন্যথায় আমরা বলতাম আরে এটা আল্লাহ নবীর সাহাবী নাকি, মানে বলতো যে আল্লাহ নবীর সাহাবীও পাগল, মানে এই পরিমাণ অনুসরণ করতেছে নবীর সাহাবী নবীকে, আমরা দেখে বলতাম যে কেমন পাগল। মানে পাগল মানে রাসূলের অনুকরণ করার ক্ষেত্রে সাহাবী এই পরিমাণ আমল করতেছে আর আমরা এই পরিমাণ দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, আমরা বলতাম যে আল্লাহর বান্দা একদম পরকালমুখী। অন্যথায় আল্লাহ নবীর সাহাবী আমাদেরকে বলতেন পাগল। আর এগুলো দিয়ে দুনিয়া ছাড়া কিছু বোঝে না। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় যাইতেন, মদিনা থেকে মক্কায় আসতেন। রাসূলের সঙ্গে মক্কায় যাওয়ার সময়, রাসূলের সঙ্গে মদিনায় আসার সময় আল্লাহ নবী মক্কা মদিনায় আসা যাওয়ার যেই পথগুলোর মধ্যে আল্লাহ নবীর সফরের বিরতি করছেন, সফর থামাইছেন, যেখানে নামাজ পড়ছেন, ওযু করছেন, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া, ওই জায়গার মধ্যে সফর থামাইয়া নামাজ পড়তেন, ওযু করতেন। সুবহানাল্লাহ বলেন। তা কি বুঝলেন? যে সাহাবীরা রাসূলের পদাঙ্ক শুধু মুখের মধ্যে রাখতেন না, 3.5 হাত বডির মধ্যে বাস্তবায়ন করতেন এবং তারা তাদের প্রত্যেকটা কাজ কর্মে কথাবার্তায় পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন করতেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র। আজকে যদি আমরা সেই অনুকরণ করি, সামনে রমজান মাস, শাবান মাসের 3 তারিখ, তাহলে আমরাও আল্লাহর ইবাদত বন্দেগীর দ্বারা রাসূলের অনুকরণ করার দ্বারা আমরা আরো বেশি লাভবান হইতে পারবো কি পারবো না? আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।